আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইলে তো লাইভে দেখা লাইভে চলতেছে তো। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইক বন্ধ করছেন কেন? সাউন্ড বক্স বাড়ায় দেন, মাইক চালু করে দেন। সাউন্ড বক্স বাড়ায় দেন, শুধু মনিটর দিয়ে বন্ধ করে দেন। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে শানে রিসালাত সম্মেলনের সেরা কাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের নবী প্রেমিক ভাইয়েরা আমার বিশ্বাস জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান সম্পর্কে আমাদের দেশের অনেক মানুষই ওয়াকিফাল নয়। আমার বিশ্বাস, আমার ভুল হতে পারে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন এসেছেন এই বিষয়ে আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শুধু আখিরাতের কথা বলার জন্য, দুনিয়ার সমস্যার সমাধানের জন্য আমার নবী দুনিয়াতে আসেনি নাই। এই জন্য দেখবেন দুনিয়ার কোনো সমস্যার সমাধানের জন্য আমরা কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, রুশো, লক, এই সমস্ত লোকদের কাছে দুনিয়ার সমস্যা সমাধান খোঁজ করি। সমাজের সমস্যা সমাধান কে দিবে? সোশ্যালিজম দিবে, কমিউনিজম দিবে। আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান কে দিবে? বলছে ডেমোক্রেসি দিবে। আজকে মানুষের বৈষম্য দূর কে করবে? বলছে কমিউনিজম করবে। ইসলাম ইসলাম যে সব কিছু সমস্যার সমাধান, এটা আমরা অনেকেই জানি না। আমি মনে করি মূল সমস্যাটাই এখানে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি অচিরে এমন এক সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরামাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত একটা যুবতী নারী একা একা যাবে, হাঁটবে, ইফতিজিনের শিকার হবে না, ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না। এই এক হাদিসের গবেষণা করলে দেখবেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচটা কি ছিল, সমাজ বিপ্লব কি হাল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে এসেছেন সেই যুগটার নাম হল আইয়ামে জাহিলিয়াত। যে জাহিলি যুগে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম হয় নাই। ধর্ষণ, ইফতিজিন, খুন, মানুষের সাথে খারাপ আচরণ, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার, অবিচার, মানুষের মধ্যে ভেদাভেদ, গোলামদের কোনো অধিকার ছিল না, যেখানে মহিলাদের অধিকার ছিল না, শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না। সেই মানুষদেরকে, সেই সমাজটাকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একজন সুশ্রী সুন্দরী মেয়ে একা একা হাঁটবে, কোনো যুবক তার দিকে লোক দৃষ্টিতে তাকাবে না, তাকে এসিড নিক্ষেপ করবে না, তাকে ধর্ষণ করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, লুণ্ঠিত হবে না। মানুষগুলি এত ভালো হয়ে যাবে, মনে হয় যেন চেহারায় মানুষ, কিন্তু তার অন্তরটা খ্রিস্টাতুল্য হয়ে যাবে। মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন, হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন, ফিরে দেখেন এক পুরুষ। মহিলা ভরকে গেছে, মনে হয় আজকে আমার ইজ্জত আবরার থাকবে না, নষ্ট হয়ে যাবে। পুরুষ বুঝতে পারছে, মহিলা ভয় পেয়েছে। অমনি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন, তোমার কোনো ভয় নেই, আমি একজন মুসলমান। তোমার কোনো ভয় নেই, আমি একজন মুসলমান। মুসলমান মানি সে কোনো অবস্থাতেই কারোর ইজ্জতকে লঙ্ঘন করতে পারে না। মুসলমান মানি কাউকে জুলুম করতে পারে না। মুসলমান মানি সে কোনো অবস্থাতেই ইফতিজিং করতে পারে না।
মুসলমান মানি সে কারোর উপরে কোনো অবস্থাতে অবৈধ হস্তক্ষেপ করতে পারে না, এর নাম মুসলমান। সে মুসলমান বললেন, হে মহিলা তুমি পিছনে থাকো, আমি সামনে যাই, তুমি যেখানে যেতে চাও আমি সেখান থেকে পৌঁছায় দিয়ে আসবো। এর নাম মুসলমান, এর নাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। আজকে এখানে যারা দাঁড়ানো অবস্থায় আছেন, আমার নবীকে মুহাব্বত করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না, আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না। আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীকে নেতা মানতে চান না, আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন উৎসর্গ করতে চান না। এইটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। নবীকে মুহাব্বত করেন, তার আদর্শ বাস্তবায়ন কেন করবেন না? প্রিয় ভাইয়ের আমার, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে যে বক্তৃতা দিয়েছিলেন, আমি মনে করি এক বক্তৃতা যে আজকে বাস্তবায়ন হয়, বৈষম্য থাকবে না। আমার নবী বলেছিলেন, আজকে কে কালো, কে সুন্দর, কে বংশীয়, কে নরবংশীয়, কে গোলাম আর কে মালিক দেখার কোনো বিষয় নয়। আশরাফুল মাখলুকাত সবাই সমান। আল্লাহু আকবার। আজকে আমরা কি দেখেছি কমিউনিজমের মধ্যে? কমিউনিজম আমাদের সাম্যবাদ, কিন্তু সাম্যবাদ তারা সৃষ্টি করতে পারেনি। আমেরিকার প্রেসিডেন্ট এবং সেখানে প্রজা একই বিছানায় থাকে না, একই ঘরে বসবাস করে না, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাম্যতা সৃষ্টি করেছেন যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে থাকলে মানুষ চিনতেই পারত না, যারা আমার নবীকে চিনতেন না কে নবী আর কে সাহাবী। আপনি চিন্তা করতে পারছেন পুরো দুনিয়ার মধ্যে এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারেননি। একই দস্তারখানে নবী এবং তার উম্মতকে খানা খেতেন, একই সাথে চলাফেরা করতেন। খন্দকের ময়দানে আমার নবীর পেটেও পাথর ছিল, সাহাবাদের পেটের মধ্যে পাথর ছিল। আমার নবী ক্ষুধার্ত ছিলেন, তার সাথীরাও ক্ষুধার্ত ছিলেন। আপনারা জানেন খন্দকের ময়দানে সাহাবারা তারা এসার হয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন, তারা আক্রমণের শিকার হয়েছিলেন। আমার নবী এসির মধ্যে ছিলেন না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে নফসে নবীর যুদ্ধ করতে গিয়ে তার দাম শহীদ হয়েছিল, রক্ত ঝরেছিল। জনাব মুহাম্মদ